শেখ হাসিনা বিতাড়িত হলেও অন্তর্বর্তী সরকারের আশেপাশে এখনো তার প্রেতাত্মারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। এদিকে বিকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে আরেকটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্রকামী মানুষদের নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা, এখন তাদের পড়ালেখায় মনোযোগ দেওয়া উচিত। বিস্তারিত মাহবুব তামিমের প্রতিবেদনে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও রাষ্ট্রীয় কাঠামো মেরামত শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। এই দেশের মানুষ আপনার কাছে আশা করে একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি। কেউ যেন নির্বাচনটা বিলম্ব না করে। অনুগ্রহ করে ম্যাপটা দেন, আমরা প্রস্তুতি নিই, জনগণ প্রস্তুতি নেয়। এদিন বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে মহানগরী সাংস্কৃতিক ফোরামের দানবীর হাজী শাহাবুদ্দিন বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে, তবে শিক্ষার্থীদের এই আন্দোলনের পরিস্থিতি তৈরি করেছিল গণতন্ত্রকামী মানুষ। জুলাই আগস্টে তোমরা যে দায়িত্ব পালন করেছো, সেখানে আসার জন্য বিগত 15 বছরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের যারা গণতন্ত্রকামী মানুষ, তারা একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর সংগ্রাম করে সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। নতুন প্রজন্ম আগামীতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে, তাই সবাইকে দায়িত্ব গ্রহণে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।